শুভ সকাল বন্ধুরা। বাড়ির সামনে দরজা খুলতেই দেখো কত সুন্দর ধান ক্ষেত। কিছুদিন আগেই তোমরা দেখেছিলে এই ধান গাছগুলো পুরো সবুজ ছিল, কিন্তু এখন সব ধান পেকে গেছে। আর দেখো ধানগুলো কেটেও ফেলেছে, ধান গাছগুলো কেটে আটি করে রেখে দিয়েছে। আর কিছুদিন পরেই বাড়িতে তোলার পালা। এখন এভাবে রেখেছে কারণ একটু শুকালে বাড়িতে আনার পর সেই ধানটাকে আর কি এই কাড়ি থেকে ছাড়ানো হবে। ডগটাকে সত্যিকারের ডগ, সত্যিকারের ডগ, এমনি ডগ। আর তোর কি আছে গুটুন? তোর কিচ্ছু নাই। এটা অর্কর ডগ আছে। ওর শুধু একটা মোটা হাতি আছে। ও আমার একটা পুতুল আছে। এলিফ্যান্ট মানে কি বলতো? এলিফ্যান্ট মানে হাতি। হ্যাঁ, গুটুল বলতে পারলি না। টাইগার মানে কি গুটুন বলতো? টাইগার মানে সিংহ। আর বাঘ। টাইগার মানে সিংহ না, টাইগার মানে বাঘ, লায়ন মানে সিংহ। আর এটার ইংরেজি কি? এটার ইংরেজি, কুকুরের ইংরেজি কি বলো? ডগ। ডগ মানে কুকুর। কি সুন্দর রোদটা উঠছে না? হ্যাঁ। আরাম লাগতেছে বল। আর ধানগুলা দেখতে কত সুন্দর লাগছে দেখ। তুই মিডি পরছিস? ও বাবা, খুব সুন্দর তো মিডিটা। দেখি তুই ভিডিও করো। হ্যাঁ, তুই যা ওইদিকে, তাহলে তোরও ভিডিও উঠবে তোকে। এই তো আমি দেখি তো। তাই? তাহলে তুই আমার ভালো সাবস্ক্রাইবার, তুই আমার ভিডিও প্রতিদিন দেখিস। প্রতিদিন দেখে না, খালি মোবাইল দেখে। জুতা খুললি কেন? আচ্ছা আচ্ছা, কি সুন্দর লাগছে রোদ্রুটা। বাচ্চা কাচ্চাগুলোর সাথে একটু আড্ডা মেরে এবার চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব সকালবেলার খাওয়ার খিচুড়ি। তো দেখো, এই খিচুড়িটা আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে, খুবই খেতে ভালোবাসে। তো খিচুড়ি রান্না করার জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন আর পাঁচফোড়ন ফোড়নে দিয়ে চাল আর ডালগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এখন প্রেশারের মধ্যে দিয়ে দিব। তারপর একে একে নুন আর হলুদ দিয়ে আমি প্রেশারটা বন্ধ করে দিব। তাহলেই কিন্তু আমার খিচুড়ি কমপ্লিট। তো এদিকে দেখো, খিচুড়িটা আমি জলও দিয়ে দিয়েছি, এখন আমি প্রেশারের মুখটা আটকে দিব। আর এদিকে সকালবেলা ডিম সেদ্ধ দিব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর বাবু তো রোজই ডিম সেদ্ধ খায়, আজকে বাচ্চাগুলোকেও একটু তার সাথে ডিম দিব, তার জন্য আর কি ডিম সেদ্ধ করব। আর তারপরে বাজার এনেছে, বাজার থেকে কি এনেছে না এনেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে তো দিদি ভাই নেই, তো সকালের রান্নাটা আগে করে নিই, তারপর সকালে কিছু খেয়ে তারপর দুপুরের রান্নার দিকে যাব। অত তাড়াহুড়োর কিছু নেই। তো চলো, এখন আমি ডিমটা সেদ্ধ বসাবো, আর বাজার থেকে কী এনেছে না এনেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের দাদা বলল ডিম সেদ্ধ খাবে না, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাবে। তার জন্য ও আবার 4 পিস বেগুন কেটে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি, যখন খাবে তখন ভেজে দিব। তো এদিকে দেখো বাজার চলে এসেছে। আর বাজার থেকে কি কি এনেছে দাঁড়াও। এটা হচ্ছে আদা, এই যে এটা হচ্ছে আদা। তারপরে এর ভেতরে আছে দেখো সাদা তেল, পালং শাক, আর হচ্ছে মাটন, আর হচ্ছে চিকেন, দুটোই এনেছে। তো কোনটা রান্না করব ভাবছি। চিকেন রান্না করলে সবাই খাবে না, আর মাটনটা রান্না করলে সবাই খাবে। তো ভাবলাম চিকেনটা রেখে দেওয়া যাক, আর অল্প চিকেনের থেকে বোনলেস পিস বার করে একটু পকোড়া ভাজা যাক, মানে চিকেন পকোড়া। তার সাথে মাটন কষা, কষা বলাটা ভুল, মাটনের আজকে একটু ঝোল ঝোল করব। অনেক দিন থেকে না ঝোল খাওয়া হয় না, তাই বলে খুব একটা ঝোল না, ওই মোটামুটি। তো এদিকে দেখো, মাটনগুলো আমি ঢেলে নিলাম, আর এখন চিকেনটাও ঢেলে বোনলেস পিসগুলো বার করে নেব। আর আমি কথা বলতে পারছি না, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমি যখন এডিট করছি, এটা কিছুদিন মানে পরের আর কি এডিট করছি, ভিডিওটা অনেক আগের। তো আমার শরীরটা আর কি ভালো না, তার জন্য তোমাদের সাথে রেগুলার আর কি আমি ভিডিও দিতে পারছিলাম না। তো এই যে একটু ভালো হয়েছি, তার জন্য আর কি একে একে ভিডিওগুলো এডিট করে শিডিউল করে রেখে দিব, এক এক করে ছাড়বো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে এদিকে চিকেনটা আমি বার করে এই পটটার ভেতরে রেখে মুখটা আটকে ভালো করে রেখে দিব ফ্রিজে। আর ওই যে যেগুলো সলিড পিস সেগুলো আর কি আমি আলাদা করে রাখছি, সেগুলো দিয়ে আর কি পকোড়া রান্না করব, পকোড়া ভাজবো আর কি। চিকেন তো সেরকম কেউ খায় না, ওই আমরাই খাবো আর বাচ্চা কাচ্চাগুলো। আর বড়রা না চিকেন বেশি খায় না, যেমন বাবু, মা, তোমাদের দাদাও বেশি ভালোবাসে না। তো চিকেনটাই তোমাদের মানে মাটনটাই বেশি ভালোবাসে আর কি। তো যাই হোক, তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব।
তো এই যে এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য বেড়ে নিলাম। আর শ্বশুরমশাই কিন্তু খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে, খিচুড়ি হলে খুব খুশি খিচুড়ি হয়ে খুব যায়। ভালো লাগে। স্কুল থাকলে তো আবার ওই যে ওরা খায় না খিচুড়ি, এর জন্যই তো। পালং শাক করবো আর খাসির মাংস করবো, আর কিছু করবো বাবু? আর পাঠার মাংস আছে। ডাল লাগবে বাবু? বেগুন ভাজা করে দিব। রাতের বেলা ডাল করবো। মুরগিটা থাক, মুরগি কেউ খাবে না। 2টা মাংস একসাথে রানবো, আবার পাঠা আছে। একটু পরে খাবো খিচুড়ি। আমি ডিম ভালোবাসি না, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাবো। এখন পেঁয়াজ রসুন। চলো ফটাফট পেঁয়াজ রসুনগুলো কেটে নিই, পরে আবার দেখা হবে। শ্বশুরমশাইয়ের সাথে গল্প করতে করতে পেঁয়াজ রসুন কেটেও ফেলেছি। আর দেখো এখন মাংসটা আমি কষাচ্ছি ভালো করে। তো মাংসটা কষানো হয়ে গেলেই এর মধ্যে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার রান্নাবান্না হয়ে যাবে। আর চিকেন পকোড়াটা খাওয়ার সময় গরম গরম ভেজে দিব। তো চলো ফটাফট এখন মাংসটা রান্না করে ফেলি। তো এদিকে আমার মাটন রান্না করা হয়ে গেছে, তার সাথে পালং শাক, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটা তোমাদের দাদার খাওয়ার। আর তার সাথে কিন্তু গরম গরম চিকেন পকোড়াও আমি ভেজে নিয়েছি। এই যে প্লেটে দিলাম, কারণ প্লেটে না দিলে না খাবারের সাথে ভাতে দিলে মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে, এর জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।